দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যে নতুন চাপ তৈরি করছে প্রাইমারি ইনকাম বা প্রাথমিক আয় খাত। প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি থাকলেও এই খাতে ক্রেডিটের তুলনায় ডেবিট অনেক বেশি হওয়ায় সামগ্রিক কারেন্ট অ্যাকাউন্টে নেতিবাচক প্রভাব পড়ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চলতি 2025-26 অর্থ বছরের জুলাই-এপ্রিল সময়ে প্রাথমিক ইনকাম খাতে নিট ঘাটতি দাঁড়িয়েছে $3,932 মিলিয়ন। একই সময়ে এ খাতে মোট ক্রেডিট ছিল মাত্র $2,305 মিলিয়ন। বিপরীতে ডেবিট বেড়ে হয়েছে প্রায় $6,235 মিলিয়ন। বিশেষজ্ঞদের মতে প্রাইমারি ইনকামের ক্রেডিট আসে মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্জিত সুদ, স্বল্পমেয়াদী বিদেশি শ্রম ও সেবা আয় এবং বিদেশে বাংলাদেশি প্রতিষ্ঠানের বিনিয়োগ থেকে পাওয়া লাভাংশের মাধ্যমে। তবে বৈদেশিক মুদ্রার রিজার্ভের বড় অংশ জরুরি আমদানি ব্যয়ের জন্য তরল অবস্থায় রাখতে হওয়ায় লাভজনক আন্তর্জাতিক বন্ড বা ট্রেজারি বিনিয়োগের সুযোগ সীমিত হচ্ছে, ফলে এই খাতে আয়ও কমে যাচ্ছে। অন্যদিকে ডেবিট বাড়ছে সরকারের বৈদেশিক ঋণের সুদ, বেসরকারি খাতের বিদেশি ঋণের সুদ, বিদেশি কর্মীদের বেতন ভাতা, বিদেশি বিনিয়োগকারীদের লাভাংশ এবং বহুজাতিক প্রতিষ্ঠান ও বিদেশি ব্যাংকের মুনাফা নিজ দেশে পাঠানোর কারণে শুধু সরকারি বৈদেশিক ঋণের সুদ পরিশোধেই 10 মাসে প্রায় $1,935 মিলিয়ন ব্যয় হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের মতে অতীতে নেয়া স্বল্পমেয়াদী ও উচ্চ সুদের বাণিজ্যিক ঋণের পরিশোধের সময় ঘনিয়ে আসায় এই চাপ আরও বাড়ছে। তাদের মতে রেমিটেন্সের শক্তিশালী প্রবাহ না থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ও কারেন্ট অ্যাকাউন্ট আরও বড় সংকটে পড়ত। তাই ভবিষ্যতে উচ্চ সুদের বাণিজ্যিক ঋণের পরিবর্তে দীর্ঘমেয়াদী ও সহজ শর্তের বৈদেশিক অর্থায়নের দিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। উম্মে রুম্মান ক্রান্তি, ডেইলি সান।